হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো রাতেরবেলায় পুজো দিয়ে খাওয়া দাওয়া করে শরীরটা বড্ড টায়ার্ড লাগছে। তো এসে আমরা শুয়ে পড়েছি, তাই রাতেরবেলায় কোনো ভিডিও করি। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। দেখেছো আমরা রেডি হয়ে গেছে, শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা তো বাঙালি, পরিষ্কার জায়গাটাকে নোংরা করতে খুবই ভালো পারি। তো যাই হোক, হোটেলে যখন ঢুকেছিলাম চিকচাক ছিল, এখন হোটেলের পরিস্থিতি বড্ড খারাপ। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, তখন দেখছি এই লোকটার অবস্থা বহুত খারাপ। লোকটার নয়, লোকটার যেরকম অবস্থা আমাদের পশ্চিমবাংলার অবস্থা ঠিক ততটাই খারাপ, মানে কি বলবো। এখন আমরা যাচ্ছি, রাস্তা যেতে যেতে যে কটা স্পট পড়বে এখন ঘুরবো। আমাদের তারাপীঠের ট্যুরটা খুবই সুন্দর হয়েছে। আজকে কি কালকে কত ভালো করে পুজো দিয়েছো, তাই না? বলে দাও, তুমি তারামাকে দেখেছো? হ্যাঁ, ও দেখেছে। পুজো দিয়েছো? না, জয়গুরু করে দাও, তারামাকে নম করে দাও, করে দাও। বাবা, তারামাকে খুব ভালো করে পুজো দিই। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো যেতে যেতে কিছু মন্দির পড়বে, ওখানে আমরা একটু ঢুকবো। যেহেতু আমি একবার এসেছি, দেখেছি, আমার মা দেখেনি, তো আমার মাকে দেখানোর জন্য। আমার মার খুব ভালো লেগেছে এবার পুজো দিয়ে। এখানে একটা মন্দির আছে যেখানে বিমলা দেবী ভগবান আছে। আমার মা দেখে বলছে অবিকল মানুষের মতো। মার খুবই ভালো লেগেছে ঘুরে। তো এই যে স্ট্যাচুটা দেখছো তোমরা, এটা দেখে আমার ছেলে ভীষণ ভীষণ ভয় পেয়েছে। এই দেখো, একটা ছবিও দিয়ে দিয়েছি তোমাদেরকে। তুমি এই স্ট্যাচুটা দেখে ভয় পাচ্ছ বাবা? হ্যাঁ, ভয় পাচ্ছি। আমরা চলে এসেছি ঘুরতে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, প্রচুর গরম। ঘুরতে ঘুরতে আমরা বড্ড ক্লান্ত হয়ে গেছি, তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম মুড়ি শসা দিয়ে। খুবই সুন্দর লাগলো খেতে খেতে। দেখছি রাস্তাটা এত সুন্দর, আর চারোদিকে কচু গাছ, মানে সে গাঠি কচু হয় না, গাঠি কচু গাছ। তো আমাকে পেছনে যেহেতু বসতে হয়েছে, তো আমার ছেলে এখানে শুয়ে শুয়ে সুন্দরভাবে আকাশ পাখি সব কিছু উপভোগ করছে। ওর খুবই খুবই ভালো লাগছে দেখে। চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দির। ঢুকেই সব থেকে অবাক, আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমার কি ভালো লাগলো। একটা নয়, 4টে বিয়ে হচ্ছে, দেখে তো আমি অবাক হয়ে গেছি। নিজের বিয়েতে এতগুলো টাকা খরচা না করে যদি মন্দিরে গিয়ে বিয়ে করতাম, আমার দাদাদের টাকাগুলো বেঁচে যেত। এই বুদ্ধিটা কেন আগে আসলো না? তো যাই হোক, মন্দিরে ঢুকে মাকে দর্শন করে আমার খুব ভালো লেগেছে। বীরভূমে এত মায়ের মন্দির আছে, তো আমার কিছু কিছু মাকে দর্শন করা হয়েছে। নেক্সট টাইম চেষ্টা করব আরও কিছু মায়ের মন্দির আছে দেখার। জানি না কি হবে, কিন্তু অবশ্যই দেখতে যাব। মন্দিরের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি কত সুন্দর গাছ,
আরও অনেক কিছু দেখার মতন অনেক কিছুই আছে। আর এখানে ছোট ছোট কিছু কিছু দোকান বসেছে। তো দোকানটা যেহেতু 12টা বেজে গেছে, তো এখন দোকানপাট তুলে দিচ্ছে। আর এই দেখো আমার ছেলে, আমি টয়লেটে গেছিলাম, আমাকে ডাকছে। কি হচ্ছে? আসো আসো আসো, তোমার খিদে পেয়েছে বাবা? মায়ের মন্দির থেকে সোজা চলে আসলাম আমরা সোনাঝুরির হাটে। তো সোনাঝুরির হাটে আমি ফার্স্ট টাইম আসলাম, দেখে এত ভালো লাগলো। তো এখানে সবাই ভিডিওতে দেখেছি, সবাই বলে যে জিনিসের নাকি প্রচুর দাম, সত্যি প্রচুর দাম, কিন্তু তোমাকে দাম দর করে নিতে হবে। তো এখান থেকে আমি 2-3টে জিনিস কিনেছি। আমার খুব পছন্দের জিনিস ছিল পোড়ামাটির মানে জিনিস। তো পোড়ামাটির কোনো কিছুই বসেনি, গলার হার কানের কিছুই বসেনি, তো ওটা শনিবারই স্পেশালি বসে। তো যাই হোক, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো যে তারাপীঠে যাওয়ার ব্লগটা কেমন লাগলো আর আমাদের ফেরার পথে ব্লগটা কেমন হয়েছে। আর ভিডিও করতে পারলাম না, ছেলে খুব অসুস্থ হয়ে গেছিলো, আমারও শরীরটা ভালো লাগছিলো না। তো চলো টাটা।